আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, একজন গর্ভবতী মহিলাকে কবরে দাফন করে দেওয়া হয় এবং এরপর যা হয়েছিল তা জানার পর আপনাদের আত্মা কেঁপে উঠবে। প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই ঘটনাটি আমাদের মা বোনদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। সারফারাজ নামের একজন ব্যক্তি এই ঘটনাটি বলে, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমার সম্পর্ক এমন একটি দলের সাথে ছিল যারা চুরি করত। চুরি করার পর আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম যাতে করে পুলিশ আমাদেরকে ধরতে না পারে। একবার একটি ব্যাংকে লুট করার পর আমি এবং আমার সঙ্গীরা দ্রুত করে পালিয়ে গেলাম। আমার সঙ্গীগুলো পালাতে সক্ষম হয়েছিল, তবে আমাকে পুলিশ দেখে ফেলেছিল এবং তারা আমার পেছনে লেগে পড়েছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নিই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আমি দ্রুত করে দৌড়াতে লাগলাম এবং অনেক রাস্তা পরিবর্তন করতে লাগলাম এবং শেষমেশ আমি পুলিশের নজর থেকে বাঁচতে সক্ষম হয়ে গেলাম। এরপর আমি একটি বাসের মধ্যে বসলাম এবং দূরে কোথাও চলে গেলাম। যেখানে আমি নেমেছিলাম সেই জায়গার সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমার শুধু এটাই চিন্তা ছিল যে পুলিশ যেন আমাকে ধরতে না পারে। সেই জায়গাটি একদম শান্ত ছিল, দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। সামনে একটি কবরস্থান ছিল, তাই আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের ভেতর চলে গেলাম। আকাশের চাঁদ অনেক উজ্জ্বল ছিল বিধায় আমি সকল কিছু পরিষ্কারভাবে দেখতে পারতেছিলাম। আমি ভাবলাম আজকের রাত আমি কবরস্থানের মধ্যেই অতিবাহিত করব এবং সকাল হলেই এখান থেকে বের হয়ে পড়ব। আমি অনেক শক্ত একজন মানুষ ছিলাম, তবে এর আগে কখনোই আমার অবস্থা এমন হয়নি যেমনটা সেদিন রাতে হয়েছিল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরপর থেকে আমি এমন ধরনের কোনো কাজ করব না যাতে করে আমার জীবনের ঝুঁকি হবে। আমি খারাপ দেখতে ছিলাম না, তবে খারাপ বন্ধুদের সাথে আমি এমন হয়ে গিয়েছিলাম। আমি কবরস্থানের মধ্যে একটি কবরের কাছে গিয়ে শুয়ে পড়লাম। আমার কাছে একটি চাদর ছিল যা অনেকটাই মোটা ছিল। চাদর নিজের উপর নিয়ে আমি ঘুমাতে যাচ্ছিলাম, তবে তখনই আমি একটি আওয়াজ শুনতে পাই। আওয়াজটি শুনে কোনো একটি মেয়ের মনে হচ্ছিল, যে বলতেছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছুই করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার নই। এই আওয়াজগুলো শোনার পর আমার আত্মা কেঁপে উঠল। আমি আমার উপর থেকে চাদরটি সরিয়ে নিলাম এবং দেখতে লাগলাম ঘটনা কি। আমি যখন দেখতে লাগলাম তখন আমার সামনে 4 থেকে 5 জন ছেলে দাঁড়িয়েছিল এবং তারা একটি মেয়েকে টেনে হিঁচড়ে কবরস্থানের মধ্যে নিয়ে যাচ্ছিল। সেই ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলতে লাগলো, তোমার কি একটুও লজ্জা হলো না? তুমি আমাদের সকলের সম্মান ডুবিয়ে ফেলেছ। আমরা তো মনে করেছিলাম তুমি খালাদের বাসায় আছো, তবে এখন আমরা জানতে পারলাম যে তুমি হারাম সম্পর্কে লিপ্ত হয়ে নাজায়েজ সন্তানকে নিজের পেটের মধ্যে পালন করতেছ। একটি ছেলে সেই মেয়েটিকে ধরেছিল এবং বাকি 4 জন কবর খনন করতে ব্যস্ত হয়ে পড়েছিল। কবর খনন করার পর সেই 5 জন ছেলে সেই মেয়েটিকে কবরের মধ্যে ফেলে দিল এবং তার উপর মাটি চাপা দিতে লাগলো। এই দৃশ্যটি দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তাদের মধ্যে একজন ছেলে বলতে লাগলো, দ্রুত করে দাফন করো, না হলে কেউ দেখে ফেলবে। তারা দ্রুত করে সেই মেয়েটিকে জীবন্ত অবস্থায় কবরের মধ্যে দাফন করে দিল এবং সেখান থেকে চলে গেল। মেয়েটিকে জীবন্ত কবর দেওয়ার পর তারা সেখান থেকে চলে গেল। আমি দ্রুত করে উঠলাম এবং সেই কবরটির কাছে চলে গেলাম। সেই ছেলেগুলো তাড়াহুড়ো করে কোদাল এবং বাকি জিনিসপত্র সেখানে রেখে চলে গিয়েছিল। আমি দ্রুত করে সেই কবরটি খনন করতে শুরু করলাম, কেননা আমি দেখেছিলাম সেই মেয়েটিকে তারা জীবিত অবস্থায় দাফন করে দিয়েছে। আমার চেষ্টা ছিল যে আমি যেন সেই মেয়েটিকে জীবন্ত অবস্থায় সেই কবরটি থেকে বের করতে পারি। যখন আমি কবরের ভেতর থেকে সেই মেয়েটির চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম তখন আমি একটু শান্তি পেলাম, এই ভেবে যে সেই মেয়েটি এখনো জীবিত রয়েছে। আমি আমার পুরো শক্তি দিয়ে চেষ্টা করতেছিলাম সেই কবরটি খনন করার জন্য এবং মেয়েটিকে বের করার জন্য। আমি কোনো নেক মানুষ ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ ছিলাম। তবে আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো তাহলে তারাও এই কাজটি করত, যে একটি জীবন্ত মেয়েকে কবর থেকে বের করার। আমার হিসাবে কেউ এতটা কঠোর হতে পারে না যতটা সেই মেয়েটির ভাইগুলো ছিল। কাউকে জীবন্ত কবর দেওয়া এটি কোথাকার মনুষ্যত্ব। আমি কবর খনন করেই যাচ্ছিলাম এবং আমি কবরের মধ্যে একটি ছোট গর্ত করে দিয়েছিলাম যাতে মেয়েটি ভালো করে নিঃশ্বাস নিতে পারে। তবে যখন হঠাৎ করে সেই মেয়েটির চিৎকারের আওয়াজ বন্ধ হয়ে গেল তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করলাম এবং আমার পুরো শরীর কাঁপতেছিল। কিছুক্ষণ ধরে যখন আমি তার আওয়াজ পেলাম না তখন আমি অনেক দুঃখী হয়ে পড়েছিলাম। তবে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম যখন আমি কবরের ভেতর থেকে একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারলাম। এরপর আমি আরো বেশি পেরেশান হয়ে গেলাম, এই ভেবে যে বাচ্চার আওয়াজ কই থেকে আসতেছে। কবরের ভেতরে তো মেয়েটি ছিল, তবে বাচ্চার আওয়াজ আসতেছে কই থেকে? আমি ভয় পাওয়ার মানুষ ছিলাম না, তবে সেই সময় আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এবার আমি সেই মেয়েটির আওয়াজও শুনতে পারতেছিলাম, অর্থাৎ সেই মেয়েটি